একজন ছেলে যা তোতলামির জন্য বন্ধুরা মজা করত। ডাক্তার বলেছিল এমনকি সে জীবনে ভালোভাবে কথা বলতে পারবে। এরপর এলো আরেক বিপদ, মেরুদণ্ডের রোগ, কিন্তু সেই হাল ছাড়েননি। আজ সেই বলিউড স্টার মিলিয়ন মানুষের অনুপ্রেরণা। ঋত্বিক রোশন জন্মেছিল 1974 সালের 10ই জানুয়ারি বলিউড বিখ্যাত রাকেশ রোশনের ঘরে। অনেকেই ভাবতেন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থাকলেই তার জীবন সহজ হবে, কিন্তু বাস্তবতা ছিল ঠিকই উল্টো। ছোটবেলায় ঋত্বিকের তোতলামির সমস্যা ছিল, কথা বলার সময় আটকে যেতেন ঋত্বিক রোশন। এই জন্য স্কুলে বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। এই সমস্যার জন্য তিনি নিজেকে অনেক সময় একা করে ফেলতেন। আত্মবিশ্বাস দিনের পর দিন কমে যায়। তবে ঋত্বিক হাল ছাড়েননি। প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা স্পিচ থেরাপি করতেন। হাজারবার চর্চার পর ধীরে ধীরে কথা বলার সমস্যা কাটিয়ে উঠলেন। কিন্তু দুর্ভাগ্যবশত 21 বছর বয়সে জানা গেল তার মেরুদণ্ডে একটি বিরল সমস্যা। ডাক্তার বলেছিলেন কখনো নাচতে আরো পারবে না। বলিউড ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়ার মতন অবস্থা। কিন্তু ঋত্বিক হার মানেননি। প্রতিদিন শরীর চর্চা করতেন, ব্যথার সঙ্গে লড়াই করতেন। কষ্ট হলেও কখনো থেমে থাকেননি। কাহো না প্যার হ্যায় 2000 সালে রিলিজ হওয়ার পর সুপারহিট। দর্শকরা শুধু ঋত্বিকের লুক নয়, তার নাচ, অভিনয়, এমনকি ফিটনেস সবকিছুতেই মুগ্ধ হয়। এরপর ক্রিস, ধুম 2, জিন্দেগি না মিলেগি দুবারা, ওয়ার, প্রতিটি সিনেমা তিনি নিজেকে প্রমাণ করেছেন। ঋত্বিক আমাদের শিখিয়েছেন চ্যালেঞ্জকে ভয় না পেয়ে তাকে জয়ের জন্য প্রস্তুত হও। কঠোর পরিশ্রম আর ধৈর্য সাফল্য আনবেই।